হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলিজা ফাটা মরণবাণ। তো বন্ধুগণ, আপনি যখন এই শত্রুর উপরে এই বাণটি প্রয়োগ করবেন, ওই শত্রুর কলিজা মনে করেন জ্বালাপোড়া করবে এবং সে প্রচণ্ড ছটফট করবে এবং কলিজা জ্বালাপোড়া করতে করতে সে একদিনের মধ্যে মারা যাবে। তো এতটা ভয়ানক কষ্টদায়ক মৃত্যু হতে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আপনি যদি ওনার সামনে থাকেন, আপনার যত বড়ই শত্রু হোক না কেন, আর মৃত্যুটা যদি চোখের সামনে থেকে দেখতে পারেন, আপনার নিজেরই খারাপ লাগবে। তো বুঝতেই পারছেন কতটা ভয়ানক ও কষ্টদায়ক মৃত্যু হতে যাচ্ছে ওই শত্রুটার। তো অনেক ওই ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু অনেকভাবে জ্বালাতন করতেছে, ঝগড়া ঝামেলা মারামারি থেকে শুরু করে বিভিন্ন বিপদগ্রস্ত করতেছে, আপনাকে ঝামেলায় ফেলতেছে। শত্রুর সাথে টাকা পয়সা ক্ষমতা শক্তি কোনো দিক দিয়ে পেরে উঠতেছেন না। তো এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করলে শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে 100% সফলতার সহিত। আপনি এই কাজটি শুধুমাত্র করে রাখবেন, কিছুই করা লাগবে না আপনার। শুধু কাজটি করে রাখবেন, ওই শত্রু শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো এই নকশার পিছনে মূলত জিন রয়েছে। আপনি যখন এই নকশাতে কাজটি করবেন, ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং ওই শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো মূলত এইভাবে কাজগুলো সম্পূর্ণ হয়ে থাকে। তো তাই কুফরি কাজ এগুলো সঠিক নিয়মে সঠিকভাবে করতে হবে, ভুল ভ্রান্তি করা যাবে না। ভুল ভ্রান্তি করতে গেলে কিন্তু আপনার সমস্যা। ভুল ভ্রান্তি কোনো প্রকার করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিই। অবশ্যই এগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে শত্রুকে মারবেন সেই শত্রুর নাম এবং পিতার নাম অবশ্যই জানতে হবে আপনাকে। এবং একটা সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন। একটা স্কেল ব্যবহার করবেন, স্কেল দিয়ে দাগ টেনে কষি টেনে সুন্দর করে যেভাবে আছে ওইভাবে আপনি নকশাটা অঙ্কন করে ফেলবেন। অঙ্কন করা হয়ে গেলে আপনি নকশার নিচে প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিয়ে দিবেন সুন্দর করে। তো এইভাবে দিয়ে সম্পূর্ণভাবে নকশাটা কমপ্লিট করে ফেলবেন। আর এই নকশাটা 10 মিনিটের মধ্যে লিখতে হবে আপনাকে। 10 মিনিটের বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। এই নকশাটার সময় হচ্ছে 10 মিনিট। এর মধ্যেই নকশাটা লিখে ফেলতে হবে। বিষয়টা মাথায় রাখবেন, মনে রাখবেন। আর যখন নকশা অঙ্কন করবেন, দিনটা শুক্রবার হলে বেশি ভালো হয়। শুক্রবার অথবা শনিবার, এই 2 দিনে যে কোনো একদিনে কাজ করবেন। এই 2 দিনের অন্য কোনো দিনে যদি কাজ করেন, কাজ হবে না। অবশ্যই শুক্রবার অথবা শনিবার দিন ধার্য করে আপনাকে কাজ করতে হবে। তবে রাতে অঙ্কন করবেন। যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। তো নকশা কমপ্লিট হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে। সম্পূর্ণ নকশা আগুনে জ্বালাই দিতে হবে। নকশার কোনো অংশ যেন বাদ না পড়ে পুড়তে। সম্পূর্ণ নকশাই পুড়ে ছাই করে দিতে হবে। তাহলেই মনে করেন কাজটা সম্পূর্ণ হবে। তো যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি দিয়ে দিব। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না এবং কমেন্টে নাম লিখতে হবে। আর স্ক্রিনে যে নম্বর, এটা ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।